হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিউয়ার্স কেমন আছেন? আশা করি ভালো আছেন। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আজকে আমরা একটা ভিডিও বানাবো। গত পর্বে আমরা প্লাকেট নিয়ে কয়েকটা ভিডিও করছি। আজকে আরেকটা প্লাকেট নিয়ে ভিডিও করব। প্লাকেট যে কয় ধরনের প্লাকেট আছে সব ধরনের ভিডিও আলাদা আলাদা করব। প্রথমেই দেখাইছিলাম ফোল্ডেড প্লাকেট, এরপরে দেখাইছি ওয়েল্টেড প্লাকেট, এরপরে দেখাইছি কাট এন্ড শোন প্লাকেট। আজকে দেখাবো হিডেন প্লাকেট, কিভাবে একটা শার্টের হিডেন প্লাকেট বানাই। এই প্রত্যেকটা পর্ব ওয়াইজ আমাদের প্লাকেটের কনস্ট্রাকশন নিয়ে আমরা আলোচনা করতেছি। অলরেডি আমরা ইতিপূর্বে যা দেখেছি তা আরও কিছু বাকি রয়ে গেছে। এখানে শেষ একটা ডাট বাকি আছে, সেই ডাটটাও আমরা নিয়ে আলোচনা করব আজকে। তবে দেখি যে কিভাবে হিডেন ডাট বানায় এই জিনিসটা দেখি। তবে ভিউয়ার্স, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, অনুরোধ। আর কারো যদি কোনো কমেন্টস থাকে তাহলে কমেন্টস বক্সে আমার কমেন্টস করে জানিয়ে দিবেন। তো শুরু করা যাক কিভাবে হিডেন প্লাকেট বানাই। এটা আমরা অলরেডি করেছিলাম ফোল্ডেড প্লাকেট, এখান থেকে আমরা কপি করে নিয়ে হিডেন প্লাকেট বানাবো। হিডেন প্লাকেট মূলত আমরা যেটা বুঝি, হিডেন প্লাকেট হচ্ছে মূলত ফোল্ডেড, কিন্তু এটা একটু হিসাবটা একটু অন্যরকম। একটা ফোল্ডেড হয় নিচেরটা, উপরেরটা আমাদের হিডেন হয়। হিডেন বলতে কি বোঝায়, যে বাটনটা যেন ভিজিবল না করে। এটা একটা আলাদা একটা প্লাকেটের ভিতরে আলাদা একটা লেয়ার হয়, যে লেয়ারের ভিতরে বাটন অ্যাটাচিং করা লাগে, অর্থাৎ ডাবল একটা লেয়ার দেওয়া হয়। ওইটাই একটু হিসাব করে বের করানো লাগে, আর তেমন কিছু না। ওকে, তো শুরু করা যায় কিভাবে এটা হিডেন প্লাকেটটা বানাই। একই সিস্টেমে এটা এটা আমার ফোল্ডারই থাকবে, এই ফোল্ডারে এটা যা আছে এই থাকবে, শুধুমাত্র এটাকে আমি হিডেন বানাবো। ওকে, আগে দেখি এখানে কত আছে, আর এইখানে কত আছে। দুইটা মাপ দেই, 3.5 আর 3 70। ঠিক আছে, 3.5 3 70। হ্যাঁ, 3 যদি 70 হয় তাহলে এখানে এখন আছে কত, 83 মনে হয়। আচ্ছা, 83। অর্থাৎ এটা যখনই হিডেন প্লাকেট হবে তখন যেহেতু ডাবল লেয়ার, ডাবল ডাবল সব কিছু, সেই জন্য এই পাশের যে লবটা সেটা 3 মিলি দিতে হয়, 3 থেকে 4 মিলি এরকম দিতে হয়। আমরা অলরেডি 3 মিলি দিয়েছি এই লবটা। এবার লব এটা যাবে এইখানে, এটা এলো এজ লাইন, এটা হচ্ছে এজ লাইন, এটা হলো সেন্টার লাইন। এই যে এটা এক ফোল্ড হয়ে এইখানে যাবে, এই যে এই একটু ওভার যাবে, ওভার থেকে 3 মিনিট থেকে আরো এদিকে আসবে। এখন আছে কত, 38 মাইনাস 3.8। আচ্ছা, 3.8 হয়, এখন টোটাল দাঁড়াইছে কত, এখান থেকে আইনে 3.8 দাঁড়াইছে। আচ্ছা, 3.8 যদি দাঁড়ায় তাহলে এখান থেকে 2 মিলি মাইনাস, তাহলে 3.6। পরেরটা হবে 3.6। এটা হবে 3.6। এক ভাঙ্গা আর এক ভাঙ্গা এখানে যাব 3.6। এরপরে লগে
এরপরে অ্যালাউন্স দিলেই হয়ে যায়। আচ্ছা, এই জায়গাটারে একটুই করে দেই। এখন এটাতে প্লাকেট অলরেডি বানালাম, এখান থেকে শুধুমাত্র সিম করুন। এটা সিম করে নিয়ে এরপর এটাতে বজায় দিই। অ্যালাউন্সটা দিয়ে নিই। এখানে হবে কত, 12 মিলি, এখানে 11 মিলি দিই। আচ্ছা, না এখানে 8 মিলি আছে বোধহয়। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এটা কিভাবে হলো। এটা হচ্ছে গিয়ে আমার কমপ্লিট প্লাকেট। এই লেয়ারটা এটা ফোল্ড হয়ে এই পর্যন্ত যাবে, এটা থেকে ওভার হবে, আরও 3 মিলি ওভার হবে। এই লেয়ারটা যদি এই ফোল্ডটা যদি এইখানে যায়, এরপরে আরেকটা লেয়ার আসবে, এখান থেকে আরেকটা লেয়ার আসবে, সেটা হচ্ছে এটা থেকে এইখানে। এবার এইটা আবার ভেঙে আরেক দিকে যাবে, তাইলে এখানে কয়টা হলো, এটা ভাঙলে ভিতরে আরেকটা ফোল্ডেড লেয়ার হয়ে গেল। এটার নামে হচ্ছে হিডেন প্লাকেট, আর তেমন কিছু না। এটা ক্লাস একটু হিসাব কিতাবের একটু বিষয় আছে, এর ওরকম মানে খুব একটা সমস্যা কিছু না আর কি। যাই হোক, একটু দেখলেই পারা যায়, এটা কোনো সমস্যা নাই। আচ্ছা, এলো হিডেন প্লাকেট, এই বাটনটা বসবে। সাত 35। $7.35 এখানে নিয়ে আসলাম। অ্যাকচুয়ালি বাটনটা এই লেয়ারে বসবে আর কি। এখন আবার ক্লিয়ার বুঝতে পারছি। যদি কারো এটা আনক্লিয়ার থাকেন, কেউ যদি না বুঝে থাকেন, তাহলে দয়া করে আমার কমেন্টস বক্সে কমেন্টস করবেন। আমি আপনাকে দরকার হয় দ্বিতীয়বার ভিডিও বানিয়ে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে, অথবা কমিউনিকেশন করবেন, আমি আপনাকে ভালোভাবে বুঝিয়ে দেব যে এটা কিভাবে হলো। এটাকে বলা হয় হিডেন প্লাকেট। হিডেন প্লাকেট অর্থাৎ এই লেয়ারটা এটা যাবে এখানে, আর এটা আসবে এইখানে, এটা যাবে ওই জায়গায়, এইভাবে নিয়ে 4টা ফোল্ড হইলো। 4টা ফোল্ড নিয়ে একটা হিডেন প্লাকেট। এই প্লাকেট এখানে কিন্তু বাটন হবে না, এটাই এর কিন্তু বাটন হবে, জাস্ট শো দিছি, এটা বাটন হবে না, বাটনটা হবে এইখানে। আচ্ছা, এটা কেটেই ফেলাই। তাহলে মানুষ মনে করবে এটা বাটন হবে, এটা কেটেই ফেললেন। অর্থাৎ এটা আমার এখানে বাটন হবে না, বাটন হবে এই পাটে। এর জন্য এটা এই পাটে মার্ক দিয়ে দিলাম। ঠিক আছে,
এই হচ্ছে আমাদের হিডেন প্লাকেট কনস্ট্রাকশন। তো ভিউয়ার্স, আমরা গত কয়েক পর্বে অনেক কিছুই দেখেছি। আজকে একটু আগেই বলেছি যে এই যে প্লাকেটগুলো দেখেছি, আজকে লোকা শেষ আমরা হিডেন প্লাকেট দেখলাম যে হিডেন প্লাকেট কীভাবে হয়। অনেকেই হিডেন প্লাকেট বুঝিয়ে না, এর জন্য আমি এই ভিডিওটা বানাইলাম যে আসলে কিভাবে প্লাকেটটা হয় বা হবে। ঠিক আছে, এ হচ্ছে আমাদের হিডেন প্লাকেট। আর এই পাশে হচ্ছে এটা হচ্ছে ফোল্ডেড প্লাকেট, ক্লিন ফিনিশ ফোল্ডেড প্লাকেট। আর এটাও আমাদের ফোল্ডেড প্লাকেট। এটা এক ধরনের, এটা আরেক ধরনের। এটা বডি ভেঙে ফোল্ড হয়ে যাবে, আর এটা ক্লিন ফিনিশ হবে, বডি ভেঙে ক্লিন ফিনিশ। এটা এক ধরনের, এটা আরেক ধরনের। আচ্ছা, এবার আসি, এখানে আরো দুইটা আছে। এটা টোটালি এটা কেবল হয় কাটেনশন প্লাকেট। এই প্লাকেটটা এটা কাটেনশন প্লাকেট। দুইটা বডি থেকে বেল আলাদা হয়ে গেছে, আর এই বডি থেকে প্লাকেট আলাদা হয়ে গেছে। এটাকে বলা হয় ওয়েল্টেড প্লাকেট বলে, প্যাচ প্লাকেট বলে, এক একজন এক এক নাম দেয়। হ্যাঁ, কেউ প্যাচ, কেউ ওয়েল্টেড, এক একজন। এটা কীভাবে এই নিচের এটা ফোল্ডেডই হবে, কিন্তু টপেরটা এইটা এখানে সরাসরি খালি বসে গেছে আর কি। এটার উপর এটা বসে যাবে। তবে আশা করি বুঝতে পারছেন। যদি কারো কোনো কনফিউশন থাকে দয়া করে আমাকে জানাবেন। আর এটাতে নেক্সট পর্বে আমরা যেটা করব সেটা হচ্ছে চেস্টে একটা ডাট আছে, এই ডাটটা কীভাবে দেয়, ডাটের ভিডিওটা আমরা দেব। আমরা এখানে একটা ডাট আছে, এই ডাটের ভিডিওটা করব। এটা মেবি আমরা সামনের পর্বে করব। তো সঙ্গেই থাকবেন। যদি ভিডিওটা কারো ভালো লাগে দয়া করে কমেন্টস করবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই, একটা শর্ট ভিডিও করলাম, জাস্ট একটা প্লাকেটের ভিডিও। পরবর্তীতে আমি যেহেতু আজকে শর্ট টাইম, ডাট নিয়ে একটু আলোচনা করব, কিভাবে চেস্ট ডাট দেয়, কেন ডাট দেয়, আর কিভাবে দেয়, এই জিনিসটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আপকামিং আমার ডাট চেস্টে ডাটের জন্য, ডাট ভিডিওর জন্য ওয়েট করেন। তো আজকের জন্য খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।